ব্রেকে ভাই সাইকেলের ব্রেকে নাই, মইরো না নিচে পইরা, আরে চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। না, হাওয়ার বেগে ছুটে চলা এই কাঠের সাইকেলের ঠিকঠাক ব্রেক আছে, এর নিচে পড়ে মরার ভয় নেই মোটেই। সাইকেল নিয়ে কাজে যাই, সবাই তো মানে অবাক হয়ে যায় সাইকেল দেখে। এছাড়া কাঠের সাইকেলে আছে লোহার তৈরি বাইসাইকেলের মতো সবকিছু। কাঠের একটা সাইকেল দেখতেও তো অদ্ভুত লাগে। আস্ত গাছের কাণ্ড আড়াআড়ি ভাবে স্লাইস করে বানানো হয়েছে সাইকেলের চাকা, ফ্রেম, হ্যান্ডেল, হাতের ব্রেক থেকে শুরু করে সবকিছুই তৈরি হয়েছে কাঠ দিয়ে। ছোট্ট টিনের ঘরে শুয়ে বরাবর আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন কাঠমিস্ত্রি সোহাগ। একদিন কিছু একটা করে পৃথিবীর সামনে নিজেকে দাঁড় করানোর বাসনা থেকেই তার এমন কাঠের সাইকেল তৈরি করা। মানে আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি একটা ভালো কিছু করাম, অথবা ভালো কিছু করে দেখামো। মাথার মধ্যে ঢুকলো যে আমি কম টাকার মধ্যে মানে আমি একটা সাইকেল বানাইতে পারি। আস্তে আস্তে কাঠ কিনলাম, কেনার পরে প্রায় আপনার 4000 টাকা কাঠ কিনছি। কেনার পরে ঘরের ভিতরে বইবে আস্তে আস্তে বানাইলাম সাইকেলটা। তবে সাইকেলটি দেখতে যতটা সুন্দর, চলে যতটা সাবলীল, এর নির্মাণের পেছনে আছে তেমনি কঠোর ও অক্লান্ত পরিশ্রম। তো প্রথম 2টা সাইকেল বানাইছি, পরে হয় নাই, না হওয়ার পরে আপনার সাইকেল 2টা ভাঙে গেছি। এর আগে আরো 2বার কাঠ দিয়ে সাইকেল বানিয়েছেন সোহাগ। তবে চেন লাগানোর জটিলতা সহ আরো কিছু কারণে তা ঠিকঠাক ভাবে চলেনি। কিন্তু নিজের উদ্ভাবনী মানসিকতা থেমে থাকতে দেয়নি তাকে। অবশেষে 3য়বারের চেষ্টায় তিনি একটি দৃষ্টিনন্দন সাইকেল তৈরিতে সক্ষম হন। কারিগরি দিক থেকেও কোনো ত্রুটি নেই সোহাগের কাঠের বাইসাইকেলের। 2-3বার হোঁচট খাওয়ার পরে সে 3বারের মতো সফল হয়। সাইকেল প্রস্তুত করে প্রথম দিন প্রদক্ষিণ করেছেন নিজের গ্রাম, এরপর সোজা 20 কিলোমিটার দূরের শহরে। সেখানে নতুন এক সাইকেল দেখে অন্যান্যদের খুশি মুখ উৎসাহিত করেছে সোহাগকে। আমার গ্রামটা প্রথম একটা মানে রাউন্ড দিছি, দেওয়ার পরে তো সবাই অবাক হয়ে গেছে যে এই ছেলে মাথার মধ্যে কিভাবে ঢুকলো যে এরকম একটা সাইকেল তার বানাইলো আর কি। তাদের তো মাথায় নষ্ট হয়ে গেছে, এত সুন্দর সাইকেল এই ছোট মোটো একটা ছেলে কিভাবে বানাইলো। বাইসাইকেল দিয়ে তাক লাগানো সোহাগ কাঠ দিয়ে তৈরি করেছেন একটি রোদ চশমাও। শখের সানগ্লাস পরে ভেঙে যাওয়ায় কাঠের চশমা দিয়েই চলে তার আরো হাল ফ্যাশন। সাইকেলের থেকে আমার এই সানগ্লাসটাই সবাই পছন্দ করে, যে এত সুন্দর সানগ্লাস। এমনকি চশমা বানিয়ে দেওয়ার অর্ডার পেলেও নিজের চোখে রেখে সবার সামনে পরিচিত হওয়ার আগে কাউকে এটা দিতে চাননি তিনি। 20টা সানগ্লাসের একজন অর্ডার দিছিল, আমি দিই নাই বানায়া। কারণ আমি যেহেতু প্রথম একটা সানগ্লাস বানাইছি, এটা আমার ইচ্ছা আছে যে আমি এটা পইরা সবার আগে দেখাই, তারপরে আমি সানগ্লাস বানাই দিব আর কি সবারই। তবে সুদমুক্ত ঋণ পেলে চাহিদা মতো কাঠের সাইকেল বানাতে চান সোহাগ। দেশে বিদেশে বিলি করতে চান বাংলাদেশের গৌরব। সরকারে যদি ঋণ মানে সুদমুক্ত ঋণ দেয়, তাহলে আমার পরিকল্পনা আছে আমি এরকম সাইকেল 200-300 সাইকেল বানায়া বিক্রি করার মতো বিক্রি করতে চাই। আর আমার কাছে এরকম কোনো টাকা পয়সা নাই, আমার ফ্যামিলি দরিদ্র ফ্যামিলি। সরকারি বেসরকারি উদ্যোগ পাশে নাড়ালে পরিপূর্ণ মেধার বিকাশ ঘটাতে পারবেন সোহাগ। এতে বাংলাদেশে এক নতুন সম্ভাবনার বাজার নিশ্চিত হবে বলে মনে করেন স্থানীয়রা। বায়ার প্ল্যান আরো বেশি, আরো উপরে যে আরো কিছু বানাবে। সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাইতো তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারতো। কোনো সহযোগিতার আশ্বাস পাইতো বা সহযোগিতা পাইতো তাহলে তার জন্য অনেক উপকৃত হইতো। কিশোরগঞ্জের তারাইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের কাঠমিস্ত্রি সোহাগ মিয়ার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। প্রশিক্ষণ পেলে তিনি আরো ভালো কিছু করতে পারবেন বলে বিশ্বাস করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান। ছেলেটি খুবই প্রতিভাবান, সে কাঠ দিয়ে সাইকেল বানিয়েছে। তার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নাই। আমার মনে হয় যে সে যদি আরো কোনো উন্নত প্রশিক্ষণ পেত তাহলে এটার আরো উন্নত সংস্করণ সে বের করতে পারতো। আমরা তাকে সহায়তার হাত বাড়িয়ে দিব ইনশাল্লাহ। সে যদি আমাদের সমাজ সেবার ক্ষুদ্র ঋণ নিতে আগ্রহী হয়, আমরা তাকে সেটি দেওয়ার চেষ্টা করব।